ঝাল ঝাল ঝালমুড়ি। আমার তো ঝাল অনেক বেশি পছন্দ, জানেন আপনারা। তো আজকে সাবা মারওয়ারা মানে অনেক বায়না করছিল কোথাও বেরোতে, কোথায় আর যাওয়া যায়, আমাদের তো আর তেমন একটা কোথাও যাওয়ার সুযোগ হয় না। তো কাছে কিনা তো বাইপাস ছাড়া কোথাও নেই। তো দেখতেই পাচ্ছি এখানে বেলপুরি সাবা খাবে বলছে। এদিকে আবার দেখেন আরেকটা চমক, এটা হচ্ছে আমাদের বাসার পাশে, যেটা আমি ছাদের থেকে দেখাই ওই বাসাটা। তো ভিডিওতে চোখ রাখুন, তাহলে দেখতেই পারবেন বড়লোকি কাজ কারবার। তো আজকে আমরা চলে এসেছি বাইপাস রোডে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছি এতক্ষণ এখানে অনেক বেশি মানুষ ছিল, অনেক অনেক মানুষ ছিল। আমি কোনো প্রকার ভিডিওই করতে পারতেছিলাম না। ভিডিও করতে গেলে মনে হচ্ছে মানুষ তাকায় আছে, ভাবতেছে মানে আমার থেকে মনে হচ্ছে আমাকে কী না কী ভাবতেছে। মানুষ এমনভাবে তাকায় থাকে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ঝালমুড়ি ভাইয়া, তো উনি আমাদেরকে বেলপুরি বানিয়ে দিচ্ছে। সাবা বেলপুরি খাবে বলছিল। আমি ঢাকায় খেয়েছিলাম, ওটা অনেক বেশি মজা হয়েছিল। এটা হচ্ছে আমাদের ঝালমুড়ি ভাইয়া। ওই যে দেখেন আজকে আমরা ভাইয়ার এখানে ঝালমুড়ি খেতে এসেছি, প্লাস এখানে বেলপুরি, ফুচকা, তারপরে এখানে ঝালমুড়ি, চানাচুর। তো ভাইয়া এখানে কেমন বিক্রি হয় আপনাদের? ভালো, মানুষ সারাদিন একটু না, শুক্রবারে বেশি হয়। এটা এমনি বৃষ্টি হলে মানুষ হয় না, এটা বৃষ্টি নেই তো জি। মানুষ আছে। তো এই কয়দিন তো বৃষ্টি ছিল অনেক, তো আপনাদের মানে ঝালমুড়ি না, জি 10 টাকা জানে বাবু। আসলে সন্ধ্যা হয়ে গেছে আর এতক্ষণ অনেক মানুষ ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। মেলা কোন টাকা আইসি দেখছেন, ঘুরে গাড়ি কার কার একবার ঘুরে ঘুরে গাড়ি আসতেছে। তো ভাইয়া তো এমনিতে সবসময় থাকেন না এখানে? জি সবসময় ভাইয়া এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে। শুক্রবারে বেশি মানুষ হয়, আর যা শুক্রবারে বৃষ্টি গেছে তো জি, এই জন্য মানুষ কমেছে। তো আপনারা যারা এই বাইপাস রোডে আসবেন, তারাই ভাইয়ার এখান থেকে ঝালমুড়ি খাবেন। আচ্ছা বাবা, ভাইয়া অনেক ভালো ঝালমুড়ি বানায়, দেখতেই পাচ্ছেন। কথা বল, যেটা করবে এটা জানতাম না। এখন একটু আজান দেওয়ার কারণে একটু ফাঁকা হয়েছে। হ্যাঁ মরিচ বাড়াই। ভাইয়া আমারটা তো একদম কাঁচামরিচ বাড়াই দিন, একটু বেশি বাড়াই দিন। আগে এটা কাম করে ভাইয়া একদম কড়া করে বানাই দিবে। বেলপুরি একটা দিবেন, ওইটাতে ইয়া দিয়েন না, ঝাল ছাড়া। এই যে বেলপুরি একটা দিচ্ছে। এটা খাও, ওইটাতে ঝাল দিয়েছেন। এটা কি ঝাল? এটা জাস্ট হাতে নেওয়ার পর আমি হা করে তাকিয়ে আছি, কারণ আমার তো মেকআপ পরা ছিল, কিভাবে খাবো মানে চিন্তা করতেছিলাম। এদিকে সাবা মারোয়া খাচ্ছে, সাবা মারোয়া ঝালমুড়ি খাচ্ছে, তাদেরটা আবার ঝালমুড়ি একটু ঝাল মানে ঝাল কমাই নিয়েছিল। আর এদিকে সাবা লেবু শরবত খাচ্ছে। বাচ্চারা মানে যেরকম পছন্দ করে সব সময় এইসব খাবার একটু বেশিই পছন্দ করে, যদিও মানে সব সময় সব জায়গার খাবার স্বাস্থ্যসম্মত হয় না, তারপরেও এখানকার আবার সামনে টিউবওয়েল আছে, তারা ওখান থেকেই সব কিছু ইয়া করে, যার কারণে এখানে মানে কোনো প্রকার কোনো ইয়া হওয়ার মানে চান্স নাই। তো দেখতেই পাচ্ছেন মারোয়া, মাশাআল্লাহ মারোয়াকে অনেক কিউট লাগতেছে। মারোয়া সাবা তো এদিকে খাইতেই ব্যস্ত, খেতেই আছে, ক্যামেরার দিকেও তাকাচ্ছে না। এদিকে সাবাকে আমি ভিডিও করছিলাম, সাবা তো মানে সাবাকেও মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। তো সাবার আজকে হেয়ার স্টাইলটা বাদতে আমার আসলে মানে বের হতে লেট হয়ে গেছে, মানে বুঝতে পারছেন। দেখছেন সামনে আরো দোকান আছে,
ভাইয়া আপনার এখানে কি ফুচকা বিক্রি করেন ভাইয়া? হ্যাঁ এই যে ভাইয়া এখানে ফুচকা আছে ভাইয়া। আপনারা বাইপাসে যারা আসবেন তারা ভাইয়ার এখানে আসবেন ফুচকা খেতে। আলহামদুলিল্লাহ। এতক্ষণ অনেক মানুষ ছিল, এখন তো আজান দেওয়ার কারণে মানুষ কমে গেছে। মুড়ি দেন চারটা ভাই, একটু ঝাল ওই যে আরও আছে, ওই যে মানুষ বেশি ফুচকার দোকান আছে, আর ওদিক দিয়ে এই যে মানুষ বেশি তাই ওদিক দিয়ে গেলাম না। এটা মনে হয় দেখেন বলতো আখের রস বা শরবত টাইপের এরকম কিছু। উনি মনে হয় দেখেন বলতো নামাজ পড়তে গেছে। এদিকে ওদিকে দেখে আবার আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমরা এইসব মানে অনেক খেলছি। কম বেশ সবাই ছোটোবেলা অনেক সুন্দর, অনেক স্মৃতি থাকে ছোটোবেলা সবার। দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে আসছে, এতক্ষণ আলো ছিল কিন্তু মানুষ বেশি থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি। সন্ধ্যা হয়ে গেছে, তারপরও মানে মানুষ আগে আরও বেশি ছিল, তারপরেও এখনও মানুষ কম ছিল না, মোটামুটি ছিল, অনেকেই ছিল। আবার অনেকে যাচ্ছে, অনেকে আসতেছে, আবার অনেকেই সামনে এখানে একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়তে গেছিলো। তো এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাসার পাশের যে বিল্ডিংটা আমি ছাদের থেকে দেখাই, সবসময় দেখা যায়। বললাম যে নতুন করে হয়েছে, মানুষের টাকা পয়সা থাকলে কী না করা যায়। পুরোটা বিল্ডিংয়েই লাইটিং করছে, মাশাআল্লাহ আমরা দেখতেও সুন্দর লাগতেছে। টাকা থাকলে সব কিছুই সম্ভব, যেটা আমি মনে করি। এমনিতেই লাইটগুলো মানে মানে বিল্ডিংয়ের ইয়েতেই ফিটিং করা, মানে ওদের যখন হয়তো মেহমান অতিথি আসে বা কোনো প্রোগ্রাম হয় তখনই তারা লাইটগুলো জ্বালায় বা ইয়ে করে। আজকেও তাদের হয়তো প্রোগ্রাম ছিল, এমনিতে যখনই তাদের কোনো প্রোগ্রাম থাকে তখনই তারা লাইটগুলো জ্বালায়। এমনিতেও মাঝে মধ্যে জ্বালাইতে দেখি, জ্বালায়। তো টাকা পয়সা থাকলে সব কিছুই সম্ভব। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।